जलपाईगुड़ी की एक विशेष पॉक्सो अदालत ने 5 वर्ष की बच्ची के बलात्कार के दोषी को आज 20 वर्ष के कठोर कारावास का दंड दिया है। इसके साथ ही 50,000 रुपए का जुर्माना भी लगाया गया है। अदालत का कहना है कि अगर वह जुर्माना नहीं देता तो उसे 1 और महीने जेल में रहना पड़ेगा। मिली जानकारी के अनुसार कोर्ट ने डिस्ट्रिक्ट लीगल सर्विस अथॉरिटी को 5 लाख रुपए मुआवजा देने का भी आदेश दिया है। वहीं इस मामले में सरकारी वकील देवाशीष दत्त ने इस केस की पूरी जानकारी देते हुए अपने वक्तव्यों को रखा। आज के महामान्य विशेष पक्सो আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর 2020 সালের একটি মামলা এনজিপি থানার তার আজকে সাজা ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 18/10/2020 তারিখে। অভিযোগ দায়ের হয়েছিল 19/10/2020 তারিখে। 18/10/2020 তারিখে এই নাবালিকা মেয়ে যখন তার বয়স 5 বছর ছিল তখন সে বাড়ির সামনে খেলছিল এবং এই আসামি এই নাবালিকা মেয়েটির দাদুর বন্ধু হয়। সে সেই মেয়েটিকে চকলেট খাইয়ে তাকে নিয়ে যায় বাড়ির পাশে একটি মাঠ এবং মাঠের পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে নিজের লুঙ্গি এবং প্যান্ট খুলে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে সে আঙুল ঢুকিয়ে দেয় এবং মেয়েটি যখন ব্যথায় চিৎকার করে কাঁদছিল সেই সময় ভয়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে সে লোকটি পালিয়ে যায় সেখান থেকে। এবং তারপর মেয়েটি যখন বাড়ির দিকে ফিরছিল সেই সময় একটি ছেলে মেয়েটিকে কাঁদতে কাঁদতে এবং হাঁটতে পারছে না এই অবস্থায় মেয়েটিকে রাস্তায় পায় এবং তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তাকে রেখে তার মার কাছে বলে ঘটনা যে মেয়েটি রাস্তায় হাঁটতে পারছিল না, আমি তাকে কোলে করে নিয়ে এসেছি। সেই সময় বাড়িতে এসে মেয়ে একটি চালের বস্তার উপর বসে এবং তার মা কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে চালের বস্তা দিয়ে ব্লিডিং মানে চালের বস্তা রক্তে ভেসে গেছে। তখন সে তার মেয়েটিকে জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, কিভাবে এই ঘটনাটা ঘটলো, কোথা থেকে রক্ত বেরোচ্ছে। মেয়েটি ভয় চোটে প্রথমে কিছু বলতে চাইছিল না। পরবর্তীকালে মেয়েটির দিদিমা মেয়েটিকে কোলে করে নিয়ে তাকে জিজ্ঞেস করার পর মেয়েটি তাকে এই ঘটনার কথা জানায় যে এই আসামি যে দাদুর বন্ধু, তাকে দাদু বলেই ডাকে, সে তাকে খেলার মাঠ থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে আঙুল ঢুকিয়ে দেয়। তারপর সেদিনকেই তার মা থানায় ছুটে যায়। মেয়েটি অসুস্থ থাকার জন্য পুলিশ তাকে সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং সেখানে মেয়েটি 3-4 দিন অ্যাডমিট ছিল। তার পরের দিন এসে মেয়েটি থানায় অভিযোগ দায়ের, তার মা অভিযোগ দায়ের করে। এই ঘটনায় টোটাল 8 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এবং মেয়েটির সাক্ষী, মেয়েটির মার সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর ভিত্তি করে এবং পুলিশ তদন্তকারী অফিসারের সাক্ষীর উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্স কিছু সাক্ষী যারা ছিল তাদের সাক্ষীর উপর ভিত্তি করে আজকে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকার জরিমানা, অনাদায় 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা আছে অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট বিশেষ পক্সো আদালত, বিচারক ইউনিয়ন টু শুট। আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।